নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স নিয়ে তোমাদের কয়েকটা আপডেট দিয়ে দিই। ভালো আপডেট আছে, সেই আপডেটগুলোই তোমাদেরকে দেবো। যার মধ্যে প্রথমেই যদি আমরা শুরু করি মাথিসা পাথিরানাকে নিয়ে। মাথিসা পাথিরানাকে নিয়ে অনেক রিউমর ঘোরাঘুরি করছিল। কেউ কেউ বলছিল নাকি আইপিএল খেলতেই পারবে না, বাট আইপিএল খেলা নিয়ে পাথিরানার খুব একটা অসুবিধা হবার কথা ছিল না, যেরকম ইনজুরি ছিল। এবং আমরা এক্সপেক্ট করছিলাম শুরুর দিকে 2-3টে ম্যাচ মিস করলেও তারপর থেকে মাথিসা পাথিরানা কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আজকে আরও একটা সংকেত পাওয়া গিয়েছে। মাতিসা পাথিরানার ম্যানেজার সে কিন্তু আর কি তার টুইটারে পোস্ট করেছে এবং সেখানে কিন্তু মাতিসা পাথিরানার ছবি পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। আর বেশি কিছু লেখেনি, বাট একটা ছবি যথেষ্ট এই সংকেতটা পাওয়ার জন্য যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে মাতিসা পাথিরানার এই আইপিএলে কোনো অসুবিধা হবে না। একটাই চোটের জন্য সে ছিটকে গিয়েছিল টি-20 বিশ্বকাপ থেকে, বাট সেটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সেরে যাবার কথা। হয়তো মাতিসা পাথিরানা সেই সংকেতটা পেয়ে গিয়েছে যে তার চোট এখন ঠিক হয়ে গিয়েছে, এবার হয়তো সে প্র্যাকটিস শুরু করবে এবং দেন ছন্দে আসতে একটু সময় লাগবে, এখনও দেরি আছে আইপিএল শুরু হতে। এবং হয়তো এরকমটাও হতে পারে যে একদম আইপিএলের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে হয়তো মাতিসা পাথিরানা পুরোপুরি ফিট হয়ে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে, সেই চান্সও কিন্তু আছে। বাট যেহেতু একটা ইনজুরি ছিল, আমি বলবো খুব একটা তাড়াহুড়ো করার দরকার নেই। যদি এমন হয় যে ফার্স্টের একটা বা দুটো ম্যাচ তাকে রেস্ট দিলে ভালো, তারপর পুরো ফিট হয়ে ফিরুক, অসুবিধা নেই। বাকি পুরো আইপিএলে কলকাতার দরকার আছে। বড় টুর্নামেন্ট, একটা দুটো ম্যাচে রাস করিয়ে আবার ইনজুরি লেগে গেলে তখন সেটা খারাপ হবে, সেটার কোনো দরকার নেই। এবার যদি পুরোপুরি ফিট হয়ে যায় সেখানে কোনো চাপ নেই, সেখানে পাথিরানা একদম শুরু থেকেই খেলতে পারবে। নয়তো তাড়াহুড়ো করে নামিয়ে দেবার মানে হয় না, সেটাই বলছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মাতিসা পাথিরানাকে নিয়ে এই পজিটিভ আপডেট পাওয়া যাচ্ছে এবং হতে পারে খুব তাড়াতাড়ি কিন্তু মাতিসা পাথিরানা কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগ দিতে চলেছে। 17 তারিখ থেকেই প্লেয়াররা কলকাতায় আসতে শুরু করে দেবে। দেখা যাক বিদেশি প্লেয়াররা এবার কবে আসে। উল্টো দিকে ক্যামেরন গ্রিন, সে তো খেলছে এখন তোমার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের এগেনস্টে শেফিল্ড শিল্ডের ম্যাচে। কালকে জানিয়েছিলাম 130 নট আউট ছিল ক্যামেরন গ্রিন, 135 কিন্তু করেছে ক্যামেরন গ্রিন টোটাল। এবং সব থেকে ভালো ব্যাপার কি বলতো, যে ক্যামেরন গ্রিন কিন্তু দুটো ইনিংসে একটুও বোলিং করেনি। তার মানে কিন্তু ক্যামেরন গ্রিন নিজের ফিটনেসটার দিকেও নজর রাখছে, যে খেলছে তো ম্যাচ এবং সেখানে ব্যাটে রানও পেয়েছে, ছন্দে ফিরেছে, বাট তার সঙ্গে সঙ্গে বোলিং করছে না, যাতে তার কোনো ইনজুরির সমস্যা না হয়। সেখানে কিন্তু সেটাও একটা ভালো ব্যাপার যে কলকাতা নাইট রাইডার্সের ওই খেলাটাকে ক্যামেরন গ্রিন গুরুত্ব দিচ্ছে এবং সেই কারণে কিন্তু সে বোলিং করেনি। আর বাকি বলতে গেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন নিয়ে কথা বললে অজিঙ্কা রাহানেই কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন থাকতে চলেছে। এটা মোটামুটি অনেকদিন আগেই কনফার্ম হয়ে গিয়েছিল। এখন রাহানের কিছু বক্তব্য সেটা আরোই কনফার্ম হয়ে গিয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে রাহানেই ক্যাপ্টেন থাকছে। এবার কথাটা হচ্ছে সেটা ভালো চয়েস হচ্ছে না খারাপ চয়েস হচ্ছে সেটা তো সময় বলবে, কারণ গত বছর রাহানের ক্যাপ্টেন্সি যে খুব একটা ইমপ্রেসিভ কিছু ছিল না, সেটা সবাই জানে। সব থেকে বড় কথা, একই ভুল বারবার করে যাওয়ার, নিজে ওপেন করতে এলে ভালো করবে জেনেও 3 নম্বরে ব্যাট করা, অনেক কিছু ভুল ছিল। এবং এই বছরও অভিষেক নায়ারের যে কোচ হিসেবে রেকর্ড খুব ভালো সেটা কিন্তু না, দারুণ মেন্টর, বাট অ্যাজ এ হেড কোচ এখন অবধি তার সেরকম রেকর্ড নেই এবং রাহানেই ক্যাপ্টেন থাকছে। ফলে সেটা একটা চিন্তার জায়গা অবশ্যই হতে পারে, বাট দেখা যাক। আমি পার্সোনালি চাইছিলাম যদি কলকাতা নাইট রাইডার্স কোনো ইয়ং ক্যাপ্টেনের দিকে যায়। আমি গত বছরও রাহানেকে ক্যাপ্টেন করার সমর্থনে ছিলাম না প্রথমেই একদম। তখন অনেকেই আমাকে বলেছিল, এই তুমি কিছু জানো না, রাহানে আমাদের বর্ডার গাভাস্কার ট্রফি জিতিয়ে এনেছিল, দারুণ ক্যাপ্টেন। দেখো সেটা অন্য কথা, বাট ওভারঅল আইপিএলে তো রেকর্ড তার ভালো নয় এখন অবধি, যতটা ক্যাপ্টেনশিপ করেছে। রিঙ্কুর মতো প্লেয়ারকে ক্যাপ্টেন করলে একটা নতুন ধরনের কিছু আমরা হয়তো দেখতে পেতাম। আরসিবির মতো টিমেও কিন্তু রজত পাটিদারকে ক্যাপ্টেন করে চ্যাম্পিয়ন হয়েছে। এবং রাহানে যদি খুব একটা ভালো পারফর্ম না করতে পারে, সেখানে ক্রিস রঘুবংশের মতো প্লেয়ারকেও আমরা টপ অর্ডারে ট্রাই করতে পারতাম, বা পরের দিকে কোনো কম্বিনেশন ফিট না করলে সাইফাট অ্যালেন সেই কম্বিনেশনের সঙ্গেও যেতে পারতাম। তবে সেখানে রাহানেকে 3-এ ব্যাট করতে হলে সেটা তার জন্য আইডিয়াল নয়। সে ওপেন করলে খুব ভালো ব্যাট করবে, এটুকু আমি শিওর। তো দেখা যাক, সেখানে রাহানের উপরই কেকেআর ম্যানেজমেন্ট ভরসা রাখছে এই মরসুম কেমন করে। অবশ্যই আমরা তো সবাই চাইবো যেন ভালো করে দলকে চ্যাম্পিয়ন করতে পারে, বাট যদি খারাপ করে সেক্ষেত্রে কিন্তু মরসুমের শেষে আবারও এই কথাটা হবে যে গত বছর ভালো করেনি দেখেও কলকাতা যদি যেহেতু রাহানেকে ক্যাপ্টেন করলো, সেটা কতটা সঠিক সিদ্ধান্ত ছিল। দেখা যাক, ভরসা তো রাখছি যে এই মরসুম ভালো কিছু করবে, দেখা যাক সেটা। এবার বাকি তোমরা তোমাদের মতামত জানিও, রাহানেকে ক্যাপ্টেন করা নিয়ে কি বলবে, মাতিসা পাথিরানা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেই নিয়ে কি বলবে, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। বাই।